মুসিবতের হাসরের ময়দানে আপনি যখন জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে বিচার শুরু করিবেন, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশত আমারে পাওয়ার জন্য কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাইতে। অদরদে আল্লাহ যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজও কান্দে মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজাটা একবারেও কান্দে না। অদরদে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় কঠিন মুসিবতের হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মতের কতরে দাঁড়ানোর তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জন্য ওনাকে মুহাদ্দিস বলা হইতো। যে ব্যক্তি হাদিস পড়ে তাকে কি বলা হয়? এজন্য বলেন কি বলা হয়? শুধু মুহাদ্দিস নয়, ওই ব্যক্তিটা ছিল আল্লাহর একজন ওলি। কিন্তু আজকে আমরা মনে করি যারা হাদিস কোরআন পড়ায় এদেরকে আমরা আলেম মানি না, এদেরকে আমরা আল্লাহর ওলি মানি না, এদেরকে আমরা মনে করি শরীয়তের মাওলানা। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে মোল্লা মৌলবীর কাছে যাওয়ার দরকার নাই। আর মোল্লা মৌলবী মরার পরে এদের তো মাজার হয় না, মুসালা জোয়াটারা সোয়াটারা মরার সাথে সাথে মাজার হয়। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, কিন্তু আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলি ওই ব্যক্তিটাই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, লোকটা হতে পারে গরিব মানুষ, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটার ভিতরে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, ওই ব্যক্তিটাও যদি একজন রিকশাওয়ালাও হয়, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আলেম হইছে, বড় পাগড়ি মাথায় দিয়ে থাকে, কিন্তু আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তিটা কিন্তু আসলে মুসলমান, ইমানদার, সবচেয়ে আসলে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। ওই জামানার ভিতরে ওলি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস পড়াইতেন। হঠাৎ করে একদিন তার একজন ছাত্র ছিল এলাকার ভিতরে দেখবেন আপনার সন্তান যদি এলাকার মাদ্রাসায় দেন, মাঝে মধ্যে মাদ্রাসায় যায়, মাঝে মধ্যে আবার বাসায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যারা দূরের থেকে এসে লেখাপড়া করে এদের লেখাপড়া খুব ভালো হয়। কিন্তু একটা লোক তার সন্তানকে বাড়ির পাশের মাদ্রাসা দিছে, সকালে যায় তো বিকালে যায় না, বিকালে যায় তো রাত্রে যায় না। কথা বলেন না কেন? এমন একজন ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একজন ছাত্র ছিলেন। হঠাৎ করে ওই ছাত্রটা দৌড়তে আসতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ঈমান কেমন আমি আপনাদেরকে সেটা বোঝাইতে চাই। সে কথা বোঝাইতে গিয়ে আমার ঘটনাটা আপনাদেরকে শোনাইতে হচ্ছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন ওই যে ছাত্র মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, এলাকায় ওর বাড়ি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি দেখতেছেন ছাত্ররা দৌড়া দৌড়া আসতেছে। এমন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা বন্ধ করছে। করার পরে কয়, কি হইছে বলো? আল্লাহর বান্দা ছাত্র ডাক দেবে, হুজুর আমাদের এলাকার ভিতরে বড় গ্যামজাম লেগে গেছে, আমাদের এলাকার ভিতরে বড় সমস্যা হয়েছে গো হুজুর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ছাত্র রে
কি এমন হয়েছে বলো? শাওলাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ডাক ডাকে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। একজন ইহুদিদের ভিতর থেকে একজন আলেম, ইহুদির একজন পণ্ডিত আমাদের সাধারণ মুসলমানের কাছে আয়েশা ডাক দিয়ে কয়, তোমাদের কোরআন আছে? কয় হ্যাঁ আছে। কয় তোমাদের কোরআন আর আমাদের যে কিতাব, তোমাদের কিতাব আর আমাদের কিতাব, আমাদের কিতাব আর তোমাদের কিতাব দুইটা এক জায়গায় করে আগুনের ভিতরে ফেলে দিব, যেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ওই ধর্ম ব্যাঠিক, আর যেটা জ্বলবে না সেটাই হচ্ছে ঠিক। এমন সময় ছাত্র চিন্তা করে গেছে, আমাদের কোরআনুল কারীম তো এটা হচ্ছে সাধারণ একটা কাগজের পৃষ্ঠা, কথা বলেন ঠিক কি না? ইহুদি যে আসছে, ইহুদি আসার পিছনে অবশ্যই কোনো কারণ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। ইহুদি সাধারণ মুসলমানদের কাছে আসছে, আসার পর সাধারণ মুসলমানদেরকে আপনি যেটা বোঝাইবেন সেটাই বুঝে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ মুসলমান চিন্তা করলো না না, হতে পারে আগুনের ভিতরে ফেলে দিলে, আগুনের ভিতরে যদি ফেলানো হয়, অবশ্যই কোরআন শরীফ কিন্তু সাধারণ একটা কাগজের পৃষ্ঠা পড়া স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না। সাধারণ মানুষ চিন্তা করতেছে হতেও পারে। শাওলাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ডাক দিয়ে কয়, হুজুর চলেন না একটু যাই, আমাদের সাধারণ মানুষদেরকে তো ওরা বিভ্রান্তি করে ফেলতেছে, হুজুর একটু চলেন না যাই, একটু চলেন না যাই, গিয়ে একটু দেখেন এই জায়গায় কি বলে ইহুদি পাদ্রী। শাওলাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, আমার ছাত্ররা এখানে আর বসে থাকলে চলবে না, এখানে আর এখন হাদিস পড়ালে চলবে না। যে জায়গায় আমার আল্লাহর কিতাবের অপমাননা হচ্ছে, যে জায়গায় আমার আল্লাহর কিতাবের উপরে আঙ্গুল উঠাইছে, সে জায়গায় এখন হাদিস নিয়ে পড়ে থাকলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? যে জায়গার ভিতরে আল্লাহকে নিয়ে গালি দেয় বাবুল সরকার, সে জায়গার ভিতরে আপনি তাসবিহ কি করবেন, কথা বলেন ঠিক কিনা? যে জায়গার ভিতরে বাবুল নামক ফাউলগুলো আমার আল্লাহর শানকে নিয়ে ছোট করে, আমার আল্লাহকে গালি দেয়, সে জায়গার ভিতরে আপনি নিয়ে হাদিস পড়ায় কি করবেন, মাদ্রাসায় পড়ে কি করবেন, এমন মাহফিল দিয়ে বা কি করবেন, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। হযরত শাওলাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, চলো 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 ছাত্ররা চলো, যে জায়গার ভিতরে আল্লাহর কোরআনের কোনো মরজুদ নাই, যে জায়গার ভিতরে আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে অবমাননা কর বক্তব্য দিচ্ছে, সে জায়গায় চলো, আমি একটু ইহুদির সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। চিল্লায় বলেন মারহাবা। আমার বন্ধুরা, ছাত্ররা তখন ওই উস্তাদের সাথে শাওলাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে চলে গেছে এলাকার ভিতরে। যাওয়ার পরে দেখতেছে কিছু সংখ্যক সাধারণ মানুষদেরকে নিয়ে, ওই যে ইহুদিদের যে আলেম পণ্ডিত, সে সাধারণ মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে আর বলতেছে, তোমাদের কোরআনকে আগুনের ভিতরে ফেলাবো আর আমাদের কিতাবকেও আগুনের ভিতরে ফেলাবো, যেটা পড়বে সেটা ব্যাঠিক আর যেটা জ্বলবে না সেটাই হইল ঠিক। এই কথা বলার পর সাধারণ মুসলমান বিভ্রান্তি করার ভিতরে পড়ে গেছে। আমরা কিন্তু মাঝে মধ্যে এমন বিভ্রান্তির ভিতরে পড়ি। বাংলাদেশের ভিতরে কিছু বর্ণপীর আছে, সাধারণ মানুষের কাছে এসে ডাকতে কয়, বানুর নিচে চলে বাতি, যে বাতি আর নিবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? সাধারণ মুসলমান মনে করে, হায় হায় চরমনায় পীরের মুরিদ হইলে তো নামাজ পড়া লাগবে, কথা বল না কেন? সাধারণ মানুষ মনে করে চরমনায় পীরের মুরিদ হলে সবসময় টুপি মাথা দিয়ে থাকা লাগে, সবসময় মেসাক করা লাগে, সবসময় পাগড়ি মাথায় দিয়ে থাকা লাগে। অত কেন কষ্ট করতে যাবো? ওই যে আমার বাড়ির পাশের পীর আমাকে বলেছে, আমার পীরের কাছে যদি মুরিদ হও তাহলে তোমার নামাজও লাগবে না, রোজাও লাগবে না, এমনি এমনি জান্নাতে যাবা। এই কথা বল না কেন? বিভ্রান্তিকর কিন্তু অনেক বক্তব্য আছে। একদিন আমাকে এসে বলছে, হুজুর আপনার পীরের কি কোনো পাওয়ার আসেনি? আমি কোন পাওয়ারটা কি করবে? আমার পীর আপনাকে এক গ্লাস পানি খাওয়াবে, একটা আঙ্গুল পানির ভিতরে দিবে, দেওয়ার পরে মিষ্টি লাগবে, এরপরে আবার আরেকটা আঙ্গুল দিবে, এরপরে তিতা লাগবে,
এটাও একটা কেরামতি। আমি বললাম ব্যাককল, এটা বানিয়ে দি দোকানে একটা পয়াম পাওয়া যায়, ওটা যদি হাতের আঙ্গুলের সাথে লাগানো যায় ওই পানি মাঝে মধ্যে মিষ্টি লাগে, মাঝে মধ্যে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? সব ভণ্ডামি কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, সাধারণ মানুষ মনে করে ভাই হয়তো ওর ভিতরে মাল আছে, মাল। কথা কয় না ঠিক না? ওর ভিতরে মাল আছে রে। ওই যাই নামাজ পানির উপরে বিছায় নামাজ পড়তেছে, ওর ভিতরে মাল না থাকলে হয়? ফু দিয়া 500 টাকাকে 10,000 টাকা বানায় দেয়, এমন একটা পীর চরের মধ্যে নামছিল, বহাইল চরের ওই সাইডে। আপনারা অনেকে হয়তো চিনবেন। আমি এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পর আমি শুনতেছি এই কারবার। ওই এলাকার একজন মেম্বার, সে ওর কাছে 20,000 টাকা থুইছে যে টাকাটা একটু বেশি করে দাও। কি পীর হিসেবে মানছে দেখছেন কারবার? বলতেছে যে ওই মেম্বারের দাঁড়াবে, ওকে বলছে যে আমাকে যদি তুমি এরকম কিছু দাও, আমাকে যদি ভক্তি শ্রদ্ধা করো, তাহলে তুমি আগামীতে মেম্বার। এ কথা বলে টাকা পয়সা যা নেওয়ার নিছে এবং দলে দলে মানুষ যাচ্ছে। আমি বললাম কি অবস্থা এখানে, কেন যা? বলতেছে হুজুর ওই পীরের কাছে অবশ্যই কেরামতি আছে হুজুর, আর আপনারা খালি এমনি মিছেই নামাজের কথা কোন, রোজার কথা কোন, এত কষ্ট করে কি আর মুরিদ হওয়া যায়? এ কথা বলার পর কয়েকদিন পরে শুনি ওই পীর সাহেব টাকা পয়সা যা নিছে সবার থেকে সব নিয়ে পলাইছে, এর খুঁজে পাওয়া যাচ্ছে। সাধারণ মুসলমানদেরকে আপনি এসে একটু 9-6 বুঝাবেন, এরা কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের দোষ খুবই কম। সিটার বাটপার গুলা এসে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার ভিতরে পারে। মানে বিষয়টা হয়েছে ওই রকম। কথা বলেন না কেন? সাধারণ মুসলমানের সামনে এসে যদি মানে মুস না, এই দাড়ি নাই, মুস রাখছে জট, বড় বড় চট রাইখা যদি সাধারণ মুসলমানের সামনে এসে এক গ্লাস পানি পরা দেয়, দিয়ে যা খাওয়া, হয়তো একটা মেয়ে ধরেন 20 বছর হলে বাচ্চা হয় না, পানি পরা খাওয়ানোর পরে বাচ্চা হয়েছে। সাধারণ মানুষ মনে করছে না বাবা এসব কিছুই জানে না, এই ভণ্ড এই মুসালাই ভালো জানে। কথা বলেন না কেন? এই যে একটা বেকাতার পড়ে যায়। তো ইহুদিও ওই রকম একটা চাল নিয়ে আসছে। ইহুদির যে কিতাব, ওই কিতাবের সাথে একটা মেডিসিন ভরে নিয়ে আসছে, যে ওই মেডিসিন ভরাইয়া যদি আগুনের ভিতরে ফেলা দেওয়া হয় আগুন ধরবে না। সাধারণ মুসলমান কিন্তু ওই তলায় হাত দেয় না। কথা বলেন না কেন? আর সাধারণ মুসলমানদের যে কোরআন, এটা তো সাধারণ একটা কাগজ, এটা তো পূর্বে। কথা বলেন না কেন? তো যদি এমন হয়, ছাত্র তখন চিন্তা করলো অবশ্যই আমার উস্তাদকে এখানে নিয়ে আসা লাগবে। আর ওই সময় তৎকালীন সময়ে পাক্কা ইমানদার ছিলেন হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি ইমানদার। সকালে কই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দুপুরে যায় কই জয় বাংলা। কথা কয় না জয় বাংলা। ওই 500 টাকা পয়সা কিসের লিল্লাহে তাকবীর আর নারায়ে তাকবীর বলে ভুলে গেছে। কথা বলেন না কেন? তো যাই হোক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ঈমানটা এমন মজবুত ঈমান ছিল, এমন মজবুত ঈমান ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে চলে গেছে ইহুদির কাছে। ইহুদি দেখার পরে চিন্তা করতেছে কি রে, কাম তো সারা, কাম তো কি সারা, কাম তো সারা। এই জন্য ভণ্ড পীরেরা এই বাউল নামক ফাউল গুলা কিন্তু আলেমদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই বাউলদের গান শুনবেন, ঈমান হারা হয়ে যাবে। আমাদের যুবক ভাইরা যে গানগুলো শুনে গুনাহ হয়, ঈমান চলে যায় না। কিন্তু বাউলদের যে ব্যক্তি গান শুনবে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই বাউল বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ সবাক খালি নাসবিনি কইছে, নাউযুবিল্লাহ কান না। কুল আউযু বিরাব্বিন নাস মানে কি আল্লাহ ওদেরকে নাচতে বলছে? মালিকিন নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছে। ভালোই আছে, নাসকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছে। আর ওই বাউল, ওই ফাউল আপনাকে আমাকে বুঝাচ্ছে সাধারণ মানুষ চা খায়, এত কিছু বুঝে না, সারাদিন কাজকর্ম করে হোটেলে গেছে, গিয়ে দেখতেছে বাউলের গান চলতেছে, সে এসে বলতেছে যে আল্লাহ নিজে নাচবেন কইছে। নাউযুবিল্লাহ কান না। এই
যদি কোনো বাউল আর ফাউল বলে আর কি ঈমান আছে? এজন্য বলেন আছে? আর ঈমান তো নাই, যারা শুনছে তাদেরও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যাদের এদের পক্ষ যারা অবলম্বন করবে, সে যত বড় পীর সাহেব হোক, যত বড় দল হোক, যত বড় যেটাই হোক না কেন, আর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি কে কোন দল করেন ওটা দেখার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে দেশের ভিতরে, মুসলমানদের দেশের ভিতরে, এই দেশের ভিতরে যখন আপনি আল্লাহকে নিয়ে কোনো কিছু বলবেন, নবীকে নিয়ে কোনো কিছু বলবেন, কোরআনকে নিয়ে কোনো কিছু বলবেন, এই দেশের যুব সমাজ নামাজ না পড়তে পারে, ঠিকমতো রোজা না রাখতে পারে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে, আমার আল্লাহর শানে যখন কোনো কথা বলে, এই দেশের মুসলমান চুপ করে বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, আমরা শুধু মনে করি 90% দেশ মুসলমানের এটা দেশ না, এটা 90% নামদারি মুসলমানের দেশ, কিন্তু আসলে ঈমানওয়ালার দেশ না। কথা বলেন ঠিক কিনা? যদি এদেশের ভিতরে আসল 40% ঈমানদার থাকতো, এদেশে 90% এই গরু খাওয়া মুসলমান লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ওই বাবুল সরকারের সেদিন রাত্রি ওটা সাইজ হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? যে বাবুল সরকার, যে বাউল নামক ফাউল আমার আল্লাহকে নিয়ে বলেছে যে আল্লাহর আগা মাথা ঠিক নেই, নাউজুবিল্লাহ করেন। এখানে যদি শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন ইমামদার থাকতো, হযরতে ওমরের মতো একজন ইমামদার থাকতো, পরের দিন আর আমাদের খবরের টিভি ওর এগুলো বক্তব্য শোনা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? পরের দিন খবর একটা ক্লিয়ার। কথা বলেন না কেন? আপনি আর আমি ইমামদার, সকালে কই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 10টার দিকে আইসা 500 টাকা পায়া কয় জয় বাংলা, এটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাদ দেন। আপনি নিজে ধ্বংস হচ্ছেন, আপনার সমাজকে ধ্বংস করছেন, আপনার সন্তানকে ধ্বংস করছেন। এজন্য সম্মানিত হাজিরিন, অনুরোধ করি ঈমানওয়ালা হন, পাক্কা ঈমানদার হন। যতটুকু ঈমান আছে এই অতটুকু ঈমানটাকে একটু মজবুত করার ফিকির করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে ইহুদির কাছে চলে গেছে। ইহুদি তো একটু ভয় পেয়ে গেছে, কে রে এই শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এখানে আসছে, তাহলে তো আর আমাদের কোনো এখানে আমার সিটারি আর চলতেছে না। ভণ্ড পীরেরাও বাংলাদেশের ভিতরে আপনাদের আছে কোন আছে, চিপাই চাপাই দেখবেন, এরা আলেমদেরকে পছন্দই করে না, এরা আলেমদেরকে সহ্যই করতে পারে না। কারণ জানে সাধারণ মানুষ যদি আলেমদের কাছে যায় আমার ভণ্ডামি ধরা খায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিক মতোই জানে যে যদি আলেমদের সাথে ওরা মিশে, আলেমদের কাছ থেকে সহি কথাগুলো শুনে, আপনি একজন আলেমকে, আপনাকে আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে সময় দিবেন, একটু সময় দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের অনেক বুঝদান করছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বুঝদান করছে। এজন্য সম্মানিত হাজির, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে ওই ভণ্ডর কাছে চলে গেছে। ইহুদির পাদ্রী, উনি একজন আলেম ইহুদি ধর্মের, গিয়ে বলতেছেন কি রে, কি হইছে এখানে? ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিছি। ইহুদি পাদ্রী মনে হচ্ছে আলেম মনে হয় কিছু বুঝে না। আমাদের বাংলাদেশে মানুষও মনে করে যে মোল্লা মুরব্বি হুজুরা কিচ্ছুই বুঝে না, এরা খালি মানুষের দাওয়াত খাবো আর ওই যে নেয়ার বেটাগিরি করবো। কথা বলেন না কেন? আমরা খালি মনে করি যে হুজুর ওই কে আবার নির্বাচন করবি, হুজুর মানুষ আবার রাজনীতি করবি কি? হুজুর মানুষের রাজনীতি না যাই তো দেশে চাঁদাবাজ দিয়ে ভরে গেছে। কথা কয় না কেন? হুজুররা এদিকে জাগাত না আসার কারণে, হুজুররা দান না করার কারণে আজকে মাহফিল গুলোতে দুনিয়ার আতি নেতা, পাতি নেতা, সাই নেতা, পেতা নেতা আইসা ঘুরে যায়, 20,000 10,000 টাকা দিয়ে যায়, আইসা হুজুরের সাথে বেদবি করে। কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে কেন ওগুলা থাকবে? এটি দোষ আছে আমাদের। আমাদের মতো টুপি আলার খালি মানুষের খামো এ পর্যন্ত সারা কথা কয় না। আমরা একটু নিজে উদ্যোগ নেওয়া উচিত, নিজে একটু উদ্যোগ নেওয়া উচিত, এরকম একটা কোরআনের মাহফিল করা। নিজে উদ্যোগ নেওয়া উচিত যে আমি এই কোরআনের মাহফিলে প্রধান অতিথি হবো, আমি 20,000 টাকা আমি দিব, আমি হবো প্রধান অতিথি। কোন আস্তিক ফাস্তিক নাস্তিক মাস্তিকে দিয়া এই কোরআনের মাঠটাকে একদম আউট করে দেয়, মানে সৌন্দর্যটা নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই 10,000 টাকার লোভে আপনি একটা কোরআনের মজমাকে আপনি একদম শেষ করে দিচ্ছেন। আয়েশা আবার কয় হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, কিন্তু ওই আয়েশা ওর কাজ হচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়া। কথা বলেন না কেন? ওই আয়েশা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম,
অমুকের জন্য দোয়া চায়, সেটা চায়, আর হুজুর কোরআনের রাজনীতির কথা বলি তোমার গাল জড়ায়, কথা বল না। এই তো হচ্ছে আমাদের কালচার। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো ঈমান ওয়ালা দান করুন, আমিন বলেন। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমান তোর কি হচ্ছে আমাকে কও, আমি দেখতেছি। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ইহুদি সাধারণ মুসলমানের সঙ্গে কথা না বইলা তুই আমার সঙ্গে আয়, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুই কি বলতে চাস বল। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি পাদ্রী ডাক দিয়ে কয়, ও শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তোমাদের যে কিতাব আছে এই কিতাবটা আগুনের ভিতরে ফেলে দিব, আর আমার যে কিতাব আছে এটাও আগুনের ভিতরে ফেলে দিব। যেটা আগুন স্পর্শ করবে ওই ধর্ম ব্যাঠিক, ওই কিতাবও ব্যাঠিক, আর যেটা ধরবে না, যেটা কিছু হবে না, ওই ধর্ম ঠিক, ওটাই হচ্ছে অরিজিনাল ধর্ম। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে ইহুদি রে, ইহুদি তোর যে চালাকি নিয়ে আমার কাছে আসছস, আমি তোর চালাকি দইরা ফলাইছি, আমার সাথে সিটারি করে সারবার পারবে না, চিল্লায় কর মারহাবা। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ইহুদি এটা মাত্র একটা কাগজের কোরআন, তোমারটাও একটা কাগজের কিতাব, আমারটাও একটা কাগজের কিতাব, এটা আগুনের ভিতরে ফেলাইলে অবশ্যই চলবে। তবে তুমি কেমন ঈমানদার আর আমি কেমন ঈমানদার, আমার আল্লাহ কেমন আর তোমার হরিপদ কেমন একটু দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা। এ মুসলমান বন্ধু, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেব, ইহুদি তোমার আল্লাহ যদি, তোমার ধর্ম যদি সঠিক হয় আর আমার ধর্ম যদি সঠিক না ব্যাঠিক, এটা যদি পরীক্ষা করতে চাও, এই সাধারণ একটা কাগজের কিতাব ফেলে দিয়ে কোনো লাভ নাই। চলো না আমরা দুটা ভাই আগুনের ভিতরে ঝাঁপ দেই, চিল্লায় এখন মারহাবা। ইহুদি ডাক দেখো, না না, আগুনের ভিতরে কেন ঝাঁপ দিব? শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, না না, আমি মুসলমান ধর্মের, তুমি যদি আমার ধর্মকে পরীক্ষা করতে চাও তাহলে চলো না আগুনের ভিতরে একটু ঝাঁপ দিয়ে পড়ে যাই, আর যদি আমি পড়ে যাই তাহলে আমার ধর্ম ব্যাঠিক, আর যদি তুমি পড়ে যাও তাহলে তোমার ধর্ম ব্যাঠিক, কি করবা বলো? শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে যখন এই কথা বলতেছেন, ইহুদি চিন্তা করলো আমার জালিয়াতি, আমার সিটারি সবকিছু শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ধরে ফেলেছে, এই কানে আর দেওয়া যাবে না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, ইহুদি তোর চ্যালেঞ্জ যেহেতু ছেড়েছস, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি এই মুহূর্তে আগুনের ভিতরে চাপ দিতে চাই। এমন সময় ছাত্ররা ডাক দেয়, হুজুর এই ইহুদির জন্য আপনি কেন আগুনের ভিতরে চাপ দিবেন? হুজুর আপনি যদি আগুনের ভিতরে চাপ দেন তাহলে আপনি আগুনের ভিতরে পড়ে কিন্তু পড়ে যাবেন। ছাত্রদেরকে হুজুর ডাক দেয়, আমার ছাত্ররা শোনো শোনো শোনো, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে একবার কালিমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কালকে কি বলেন? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে ঈমানের সাথে একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমার আল্লাহকে ভালোবেসে ঈমানদার হয়ে ঈমানের সাথে যে ব্যক্তি একটাবার কালিমা পড়ে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেব, আমার ছাত্ররা রে শোনো শোনো শোনো, যে আল্লাহর কালেমা পড়ার কারণে, যে কালেমা পড়ার কারণে জাহান্নামের আগুন ধরবে না, আর আমি সেই কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই কালেমা পড়ার কারণে আমার বিশ্বাস, আমার ঈমান সাক্ষী দেয়, আমার ঈমানটাও আমাকে এই মুহূর্তে সাক্ষী দিচ্ছে। ওলিউল্লাহ মুহাদ্দিস তুমি আগুনের ভিতরে চাপ দাও, তোমার ঈমান তোমাকে আগুনের ভিতর থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আপনারা আমার ঈমান যেমন হবে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য তেমন আসবে, কথা বলেন ঠিক কিনা?
ইমান হইল যদি ফজরের নামাজ পড়তে যাই তাহলে আমার গরু বাইর করবে কে ঘরের ভিতর থেকে? যদি আমি নামাজ পড়তে যাই সঠিকভাবে তাহলে আমার দোকানদারি কমে যায়। যদি আমি সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করি তাহলে তো আমার একটু হারাম খাওয়া কমে যায়। মাঝে মধ্যে ইমানের চিন্তাও করি, হারামের চিন্তাও করি। কথা কন না কেন? মুসলমান বন্ধু, আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। মাঝে মধ্যে নৌকার উপরে তাওয়াক্কুল করি, মাঝে মধ্যে ধানের শীষের উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, মাঝে মধ্যে চিন্তা হয় হুজুররা কি দেশ চালাইতে পারবি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি আস্থা রাখেন, রাইখা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আলেমদেরকে ক্ষমতা দেন, আল্লাহ আপনি ইসলামী দলদেরকে ক্ষমতা দিয়ে দেন, এরা আসলে অবশ্যই অবশ্যই দেশটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহর প্রতি আপনার যেমন ভালোবাসা, আল্লাহর প্রতি আপনার যেমন ইস্তেকামত, আল্লাহর প্রতি আপনার যত বিশ্বাস থাকবে আমার আল্লাহ আপনাকে ওই পরিমাণ সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমার মা বোনেরা আছে মনে হয়, আমার মা বোনেরা, আমার বন্ধুরে, ছোট্ট একটা কথা না বললেই নয়। আমাদের দেশের ভিতরে কিন্তু এখন একটা সিজার করা কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে। কি হচ্ছে? সিজার করা কি হচ্ছে? ফ্যাশন। কথা বলেন না কেন? আজকের যুবকেদের কাছে হাফ প্যান্ট, ছিঁড়া প্যান্ট, নাই প্যান্ট এগুলো একটা ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলেকে মনে হয়েছে মোটরসাইকেল চালাচ্ছ, তোমার হাঁটুর উপরে কেন কাপড়? ডাক দিতে হুজুর, এখনকার যুগে এটা হচ্ছে একটা ফ্যাশন। নাউজুবিল্লাহ বলেন। হাফ প্যান্ট পিন্দি এটা বলে একটা ফ্যাশন। ঠিক তদ্রুপ ভাবে ওটা কি করে সিজার একটা ফ্যাশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের মা বোনেরা ছিল না, ওদের পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা ছিল। 5টা 7টা বাচ্চা হয়েছে, কোনো সিজার করা লাগে না। আর এখনকার এর হচ্ছেই হচ্ছে শেরপুর ক্লিনিক। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা না হওয়ার 6 মাস আগে থেকে ওই স্বামীকে বলে, শোনো তোমাকে একটা কথা বলবো, শুনবে? কি? দেখো আমার মনের খুব আশা, আমি একটা সিজার করবো। আল্লাহর প্রতি এর কোনো আস্থাই নাই। আল্লাহ কয়, যেহেতু আমার প্রতি তোর কোনো আস্থা নাই, যা আমি তোকে ছেড়ে দিলাম, তুই যা করিস করে। কথা বলেন ঠিক কিনা? বাপের প্রতি যদি আপনার ভরসাই না থাকে যে বাপের জমি পাবো কি পাবো না, পাবো কি পাবো না, তাহলে কি আপনি আসলে বাপের কিছু সন্তান? তাহলে আল্লাহর আসল বান্দা যারা আল্লাহর প্রতি ভরসা করে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার তো ঈমান তো দুর্বল, আল্লাহর প্রতি কোনো আস্থাই নাই। আমরা কিছু কিছু হুজুররা বলে যে আপনি যে আল্লাহর প্রতি আস্থা রাখে, আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, আল্লাহ তাআলা আপনি খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? খাওয়াইতে পারে, কিন্তু ওই পরিমাণ আপনি ঈমান, ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ঈমান নাই, কিন্তু আল্লাহ তাআলা খাওয়াইছে, খাওয়াবে, খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির যে ঈমানের পাওয়ার আর আল্লাহর প্রতি যে আস্থা, আল্লাহর প্রতি যে ভালোবাসা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমার ঈমান আমাকে সাক্ষী দিচ্ছে আমি কালিমা পড়ার কারণে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। যেহেতু জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না, দুনিয়ার এই ভুয়া আগুন আমাকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে দিছে আগুনের ভিতরে একটা ঝাঁপ। সুবহানাল্লাহ বলেন। আর ওইদিকে ইহুদি তো চিন্তা করছে, না আমারটা তো আমার দমে একদম বেঠে, আমার এখানে আর থাকা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ঝাঁপ দেওয়া দেখে ইহুদি মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা বলতেছেন জি আমাদের ধর্মই সঠিক। ঠিক তদ্রুপ ভাবে সম্মানিত হাজিরিন, যখন আমরা ইমানদার মুসলমান, আমরা যখন দেখব কোরআনের উপরে আক্রমণ হচ্ছে, আল্লাহর উপরে আক্রমণ হচ্ছে, নবীর উপরে কোনো আক্রমণ হচ্ছে, সাথে সাথে যদি আপনি আর আমি ভরসা নিয়ে, আল্লাহর প্রতি ভরসা করে নিয়ে, তাওয়াক্কুল নিয়ে যদি আমি আর আপনি একটু আগাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন এবং নাস্তিক মুরতাদ আস্তে আস্তে দূর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, ঈমানদার হতে হবে, পাক্কা ঈমানওয়ালা, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানওয়ালা। কথা বলেন ঠিক কি? এখন দেখেন 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত,
ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। 2 নম্বর গুণ, এখন ঈমান আনছেন, আল্লাহর প্রতি এখন আপনার আমল করা লাগবে। কি করা লাগবে? আমল। এখন যদি আপনি আমল না করেন, মোবাইলের চার্জ উঠাইছেন কিন্তু ফোনটা নিয়ে যা চুপ করে রেখে দিয়েছেন, দেখবেন 1 মাস পর আপনার ফোনটা তো গেছে একদম শাটডাউন মারছে, মানে ওকে আর চার্জ দেওয়া কাম হচ্ছে না। হয় কি না? এমন হয়। ঠিক তদ্রুপভাবে আপনি ঈমান আনছেন, ফুল চার্জ করছেন, করার পরে এখন যদি আপনি ওটা ব্যবহার না করেন, ওরা যদি আপনি ঠিক মতো ব্যবহার চার্জ না করেন, তাহলে অবশ্যই আপনার ওই চার্জ দিয়ে আপনার উপকারের চেয়ে ক্ষতি আরো বেশি হবে। কথা বলেন ঠিক? এখন আপনার করা লাগবে কি? আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ। এখন সৎ কাজ কেমনে করবেন? সৎ কাজ করার আগে সর্বপ্রথম আপনার নিয়তকে সহি করতে হবে। কি করতে হবে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার নিয়তকে আপনার পরিপূর্ণ সহিভাবে আদায় করতে হবে। যে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলার ভিতরেও কি কোনো লৌকিকতা আছে কিনা, মানুষকে দেখানোর উদ্দেশ্য আছে কিনা, যদি এমন হয় তাহলে আপনার সুবহানাল্লাহ বলার কারণে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সুবহানাল্লাহ বলার কারণে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহকেই বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ আপনাকে একটা বহুত পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা রে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাদেরকে এক একটা নেকি দান করে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা ডাকতে কয়, নবীজি নেকি কেমন দেখা যায় গো নবী, দেখতে চাই। আল্লাহর নবী না সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা রে চলো 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 আমার সাথে চলো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা পিছনের দিকে তাকাও। চিল্লায় বল আল্লাহু আকবার। সাহাবীরা রে পিছনের দিকে তাকাও। সমস্ত সাহাবীরা পিছনের দিকে তাকাইছে। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা রে তোমরা পিছনের দিকে কি দেখতে পাইলা? সাহাবীরা ডাকতে কয়, নবীজি পিছনে তাকাইলে শুধু পাথর আর পাথর আর পাহাড় দেখা যায় গো নবী। নবী আমরা ডাকতে কয়, সাহাবীরা আর কি দেখলা? সাহাবীরা ডাকতে কয়, নবীজি পিছনের দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়, আর সামনের দিকে তাকাইলে কামলিওয়ালা নবীজির চেহারা মোবারক দেখা যায়। রে মুসলমান বন্ধু, নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে ওই যে পাহাড় যে দেখছো বাবা, এক একটা দেখি এক একটা পাহাড়ের সমান। চিল্লা এখন মারহাবা। মুসলমান বন্ধু, আপনি যদি ঈমানটা ঠিক করে সহিভাবে যদি একটা বার সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আপনাকে বহুত পরিমাণ সওয়াব দান করবে। রে মুসলমান বন্ধু, আমলটা মাত্র একটা আমল আপনাদেরকে দিয়ে যায়। এমনও তো হতে পারে মুসলমান, আমার প্রত্যেক দিন ওয়াজের কারণে আমার কোনো কথা মানুষ অত নেবে না, আমার হয়তো 100টা কথার ভিতরে একটা কথা যদি বন্ধু কেউ আমল করে, আল্লাহ চাহে তো আমার একটা আমলের উসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আমলটা হইলো আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে মসজিদে নববীর ভিতরে। এমন সময় নবী আমরা ডাক দেয়, কয় সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? চিল্লায় এখন মারহাবা। নবী আমার ডাক দেয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবীরা ডাকতে কয়, নবীজি জান্নাতি মানুষ দেখবো। আমার বন্ধুগণ, কোন উস্তাদ যদি ছাত্রদেরকে বলে, ও আমার ছাত্ররা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, বলেন তো ছাত্রদের আগ্রহ কমে না বাড়ে? এ মুসলমান বলেন কমে না বাড়ে? এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, আপনাদের কিন্তু আগ্রহ বাড়বে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমার ডাক দেয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা ডাক দেয়, নবীজি জান্নাতি মানুষ দেখতে চাই। নবী আমার ডাক দেয়, একটুখানি পরে যে ব্যক্তি আয়েশা নামাজ পড়বে ওই ব্যক্তিটাই হইল জান্নাতি। চিল্লায় মারহাবা। সাহাবীরা দেখতে পাইলেন একজন জীর্ণ শীর্ণ অবস্থায় একজন মানুষ, তার শরীরের ভিতরে তেমন কোনো ভালো পোশাক নাই, আর শেষের মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে কয়েক রাকাত নামাজ পড়ে চলে যাইতে নিচ্ছে। এমন সময় নামাজ পড়ে চলে গেছে। দ্বিতীয় দিন আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা মনে করছে আজকে হয়তো আল্লাহর নবী অন্য কাউকে দেখাবে। এই কথা বলার পর সাহাবীরা ডাক দেয়, নবীজি আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবী আমার ডাক দেয়, এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়বে ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। চিল্লায় মারহাবা। সাহাবীরা দেখতে পাইল গতকালকে যেই ব্যক্তি নামাজ পড়ছে অবিকল আজকে ওই ব্যক্তিটা আবার নামাজ পড়তে আসছে।
তৃতীয় দিন আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা রে, তোমরা কি আজকেও একটা জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা ডাক দেয়, কয় নবীজি আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবী আমার ডাক দেয়, কয় আজকেও যে ব্যক্তি নামাজ পড়তে আসবে ওই ব্যক্তিটা হলো জান্নাতি। চিল্লায় কোন মারহাবা। সাহাবীরা দেখতে পাইলেন গত 2 দিন যে ব্যক্তি নামাজ পড়তে আসছে আজকেও ওই ব্যক্তিটাই নামাজ পড়তে আসছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর জাহান্নামী না জান্নাতি? এজন্য বলেন কি জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার ভাইটা কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহর নবী তাকে তিনটা দিন জান্নাতি ঘোষণা করেছে। হে মুসলমান বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে হাতটা বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে কয় ভাইজান আপনি কি এমন আমল করেন একটু জানতে চাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কথা শোনার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় না গো সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার ভিতরে তেমন কোনো আমল নাই। আমি একজন গরিব মানুষ, আমি খেটে খাই, আমি একটু দিন মজুর একটা লোক, আমার ভিতরে তেমন কোনো আমল নাই। তবে আমার জানা মতে আমি যখন মুসলমান বন্ধু হযরতে আবু বকর তার হাতটা আরো বুকের ভিতরে নিছে, না বলেন আপনার ভিতরে অবশ্যই কোনো আমল আছে। আমল যদি না থাকতো তাহলে আপনাকে আল্লাহর নবী কেন 3টা দিন জান্নাতি ঘোষণা করছে? আল্লাহর বান্দা ডাক দেয়, না গো সাহাবীরা, আমার ভিতরে তেমন কোনো আমল নাই। আমি তো তোমাদের মতো নবীজির পিছনে এসে এসে প্রত্যেকদিন নামাজ আদায় করতে পারি না। আমার ভিতরে তেমন কোনো টাকা নাই, পয়সা নাই। আমি যে তোমাদের মতো দান করব, হযরতে ওসমানের মতো, ওমরের মতো যে দান করব, আবু বকর আপনার মতো যে দান করব, তেমনও আমার কোনো স্বার্থ সমর্থন নাই। এই মুহূর্তে আমি কি করতে পারি? কিন্তু হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, না গো ভাই, আপনি কি এমন আমল করেন যে আমল করার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছে? শুনতে চাই। আল্লাহর বান্দা ডাক দেয়, আবু বকর ভাই, আমার ভিতরে আমার জানা মতে কোনো আমল নাই। তবে আল্লাহর নবীর কাছ থেকে আমি একদিন শুনেছি কোন বান্দা যখন কোন বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ নাকি তাকে ক্ষমা করে দেয়। চিল্লায় কোন মারহাবা। ও আবু বকর ভাই, আমি যখন প্রত্যেকদিন রাত্রি বেলা আমি ঘুমাইতে যাই, ওই সময় আমি যখন ঘুমাইতে যাই সর্বপ্রথম আমার 1 নাম্বার আমল হচ্ছে আমি ওযু করে ঘুমাই। চিল্লায় কোন মারহাবা। আর আমি আর আপনি কি করি? বিড়ি খাইতে খাইতে, কথা কয় না, ঘুমাইতে যাচ্ছে বেঈমানের ঘরের বেঈমান, বিড়ি খাইতে খাইতে যায়। এ তুমি কি জানো যে তুমি ঘুমাইতে গেলা, ওই সময় যদি তোমার মওত হয়ে যায়, ওই সময় যদি মালাকুল মওত এসে হাজির হয়, 1 থাপ্পড় দিয়ে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আমি আর আপনি কি করে বিড়ি খাইতে খাইতে ঘুমাইতে যাই, কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আবু বকর ভাই, আমি যখন ঘুমাইতে যাই ওই সময় সর্বপ্রথম আমি যে কাজটা করি সেটা হলো ওযু করে ঘুমাইয়া পড়ি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আমার ভাই, 2 নম্বর আমি যে আমল করি, আমি যখন বিছনায় ভিতরে পিঠটা ঠেকাইয়া দিই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলি, ওই সময় আমার আল্লাহকে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ আজকে সারাটা দিন আমাকে যেইভাবে যেই লোক আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ, আমি আপনার ক্ষমা চাই। চিল্লায় কোন মারহাবা। মুসলমান বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি আপনার ওই আল্লাহর বান্দারা নাকি এই মাত্র একটা আমলের কারণে, 2টা আমলের কারণে আপনি তাকে জান্নাতি ঘোষণা করেছেন। নবী আমার ডাক দিয়ে, আবু বকর তুমি কি জানো রে আবু বকর, তুমি কি জানো মানুষকে ক্ষমা করা কত বড় সবের কাজ? ওই ব্যক্তিটার আমলটা আমার আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আমার আল্লাহ ওই আমলের কারণে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? যারা বিড়ি খান ভাই, দয়া করে একটা মাত্র আমল করেন, বিড়ি খেয়ে ঘুমাবেন না, শুধু ওযু করে রাতে ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা এনামেতে পাগল পারা, চাঁদ সূরজ গ্রহ তারা
নামেতে মাতোয়ারা আমার আল্লাহ নামে এতই জাদু আল্লাহ নামের তুই মধু লুকিয়ে আছেন হে আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহকে যারা ডাকবে ভবে আল্লাহর আপন তাই হবে ইহকাল শান্তি পরকালে মুক্তি ইহকাল শান্তি পরকালে মুক্তি দিবে না মারি আল্লাহ তাআলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই আল্লাহু আকবার বলেন দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই কেমন করব শুকর আদাই কেমন করব শুকর আদাই ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ওয়াজ মাহফিলের জিনাকে সম্মানিত সভাপতিরা আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ ফরহাদ জায়দার সত্ত্বাধিকারী মেসাজ ফরহাদ টেরার্স শেরপুর বগুড়া সহসভাপতি বৃন্দ আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং শাহবন্দেগী ইউনিয়ন জনাব মোহাম্মদ রাঙ্গা খান ড্রাইভার সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং শাহবন্দেগী ইউনিয়ন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রভাষক মীর মোহাম্মদ মাহমুদুর রহমান চুন্নু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী বগুড়া 5 শেরপুর ধনট আমন্ত্রিত অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমরান কামাল খান সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি শেরপুর উপজেলা শাখা সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দ্বিতীয় মেহমান বিশেষ আলোচক আরো হযরত উলামায়ে কেরাম সহ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল পারা বান্দারা এই মাহফিলের প্রধান আকর্ষণ হচ্ছেন শ্রোতাগণ এই শ্রোতাগণকে সামনে রেখে আমি সবাইকে পর্দার আড়ালের অন্তরের মা বোনদের যদি থাকে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের সকলের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কুল্লি হাল ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে কার শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আরো বড় খুশির বিষয় হচ্ছে মাহফিলের সম্ভবত যুব সমাজ কর্তৃক আয়োজিত হচ্ছে এবং মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে এমন মাহফিল হওয়া দরকার এমন মাহফিল হওয়া আমাদের সমাজের ভিতরে বেশি বেশি হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে দিনের জন্য কবুল করুন আমিন বলেন এবং আমার যে ভাইয়েরা মেহনত করেছেন রাত দিন পরিশ্রম করে যারা আজকে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছেন এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের জাযায়ে খায়র দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমি
আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের বিশেষ একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে কথা বলেন দুই, কথা কয় মাত্র দুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যদি তোমরা দুইটা গুণে গুণান্বিত হতে পারো, যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো, তাহলে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তোমরা যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করব ভালোবাসা। কেমন ভালোবাসা? আমি আল্লাহ নিজে ভালোবাসবো, আমার ফেরেশতাগণ তোমাদেরকে ভালোবাসবে, আসমানবাসী তোমাদেরকে ভালোবাসবে, জমিনবাসী তোমাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, সমস্ত মাখলুকাত তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। তবে গুণ অর্জন করতে হবে কত? দুইটা। আল্লাহ পাগল পারা বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিতে হবে। দুইটা গুণ অর্জন করতে আমার আল্লাহ নবীজির কাছে ওয়াজ করেছে। আজকে আমি আপনাদের সামনে যে ওয়াজ করতে চাই, এই ওয়াজখানা শুধু আমার নয়, এই ওয়াজখানা স্বয়ং আমার আল্লাহ ১,৫০০ বছর আগে আমার নবীজির কাছে করেছে। আমার আল্লাহ কিন্তু নিজে বক্তা হয়ে ওয়াজ করছে। আমার আল্লাহ যখন নিজে বক্তা, ওই সময় সাধারণ আপনার আমার মতো শ্রোতা ছিলেন না। ওই সময় শ্রোতা ছিলেন হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময় শ্রোতা ছিলেন মুসা কালিমুল্লাহ, ওই সময় শ্রোতা ছিলেন ঈসা রূহুল্লাহ, ওই সময় শ্রোতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে কোন মারহাবা। রে মুসলমান বন্ধু, আমার নবী কাজ যখন আমার আল্লাহ ওয়াজ করতেছে, আমার আল্লাহ যেমন এক নম্বরের বক্তা, ওই সময় শ্রোতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যে ব্যক্তির ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। হে মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এক নাম্বার আমার আল্লাহ বলেন যে গুণ থাকা লাগবে, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন কি? জোরে বলেন কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। আমার আল্লাহ তাআলা দেখো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের পাকা পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হতে হবে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার সাজতে হবে না, ঈমানদার সাজলে চলবে না। ঈমানদার আপনার আমার ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান, আমি আর আপনি কিন্তু ঈমানদার হই নাই, আমি আর আপনি হইছি ঈমানদার সাজনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, বাংলাদেশের 90% মুসলমানের দেশ আমরা বুঝি, মুসলমানের দেশ 90% মুসলমানের দেশ, এটা শুধু আমরা জানি, এটা শুধু আমরা মনে করি মুসলমানের দেশ। এই দেশটার ভিতরে 90% মুসলমান আছে, নামের মুসলমান আছে, আসলে এক নাম্বার ঈমানওয়ালা মুসলমান 90% নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, এক নাম্বার ঈমানওয়ালা যদি মুসলমান 90% থাকা লাগবে না, 40% যদি থাকতো, তাহলে কিন্তু আবুল সরকার বেয়াদবের মতো আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান বন্ধু, 90% থাকা লাগবে না। ঈমানদার যদি মাত্র 30 থেকে 40% ঈমানদার থাকতো বাংলাদেশে, তাহলে এই মুসলমানের দেশে বসবাস করা আবুল সরকার বাউল নামক ফাউল গুলো আমার আল্লাহর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান বন্ধু, আমাদের দেশের ভিতরে ঈমানদার নাই, ঈমানওয়ালা নাই, আমাদের দেশের ভিতরে আছে ঈমানদার সাজনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে শুক্রবারে করে ঈমানদার সাজি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে জুমার দিন ঈমানদার সাজি, মাঝে মধ্যে দুই ঈদের ভিতরে ঈমানদার সাজি। যেদিন ওয়াজ শুনতে আসছি সেদিন ঈমানদার সাজি, যেদিন কোনো জানাজার নামাজে যাব সেদিন ঈমানদার সাজি। কথা বলেন ঠিক কিনা? যখন 5 বছর পর পর নির্বাচন আসে, ওই সময় আমাদের নেতা ফেতাগণ ঈমানদার সাজে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। রে মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতর এক নাম্বার ঈমানদার সাজলে চলবে না, ঈমানওয়ালা হতে হবে। যারা বলেন কি ওয়ালা হতে হবে?
ঈমানওয়ালা হতে হবে। আমার আল্লাহ ডাক দেখা ঈমানওয়ালা হতে হবে। এই ঈমানদার কেমন ঈমানদার হবা? আমি ঈমানদার তোমাদেরকে যে ঈমানদার হতে বলেছি, এই ঈমানদারের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সর্বপ্রথম নবীদের ঈমানের দিকে তাকাও। নবীগণ যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরাম সেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনতে হবে, সেই রকম ঈমানদার ওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আমরাও মুসলমান ঈমানদার, সাহাবায়ে কেরাম মুসলমান ঈমানদার মুসলমান। কিন্তু মুসলমান বন্ধু, আজকে আপনার ঈমান যেমন সাহাবায়ে কেরামের ঈমান যদি তেমন থাকতো, তাহলে আমি আর আপনি আজ পর্যন্ত এই জায়গা পর্যন্ত আসতে পারতাম? সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? রে মুসলমান বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমানটা অনেক দূরের কথা বলতেছি। আপনি মনে করবেন হুজুর ১৫০০ বছর আগের ঈমান একটু মজবুতি ছিল, কিন্তু না না বাজান না। আমাদের এই যুগের ভিতরে আইসাও আমাদের আজ থেকে কিছুদিন পূর্বে, আজ থেকে বেশি দিন পূর্বে নয়, আমার বন্ধুগণ আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। চিল্লায় মারহাবা। এ মুসলমান বন্ধু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। শুধু তাই নয়, উনি হাদিস পড়াইতেন ছাত্রদের। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পরিশকলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. জান্নাতের বাগান থেকে জান্নাতে মেহমানগুলোকে নিয়ে আমি গুনাহগার আপনার আলিশান দরবারে দুখানা হাত উঠিয়ে দিয়েছি আল্লাহ। আদরদি আল্লাহ, কঠিন মুসিবতের হাসরের ময়দানে আপনি যখন জব্বার আর কাহার নামে রূপ নিয়ে বিচার শুরু করিবেন, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না,
আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশত আমারে পাওয়ার জন্য কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাইতে। অদরদে আল্লাহ যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজও কান্দে মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজাটা একবারে কান্দে না। অদরদে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় কঠিন মুসিবতের হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা